যে স্বাধীনতা বোধ, যে চেতনা থাকতে হয়, এইটা লক্ষণ সেনের, বেগম লক্ষণ সেনের ছিল না। এই জন্য সে টিপু সুলতানের মতো যুদ্ধ করতে পারে নাই, এই জন্য মুঘল সম্রাটদের মতো যুদ্ধ করতে পারে নাই, সে পালায় যেতে হয়েছে। এই জন্য হিস্ট্রিটা আমাদের জন্য কেন এত জরুরি? আমরা যারা বলছি যে বাংলাদেশ একটা নতুন ফেজে আসছে, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশকে নতুন করে গড়বার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ৭১-এর ঘোষণাপত্রের সাথে মিলায়া পড়তে হবে, ৪৭-এর ঘোষণাপত্রের সাথে মিলায়া পড়তে হবে, ১৯০৬ সালের মুসলিম লীগ হওয়া, তারপরে বঙ্গভঙ্গ হওয়া, বঙ্গভঙ্গ রদ হওয়া, তারপরে ১৯৪০-এর লাহোর প্রস্তাব, এই প্রত্যেকটা ডট আমাদের সাথে মিলায়া পড়তে হবে। কারণ এই বাংলাতে যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে, এর প্রত্যেকটা আমাদের জীবনের অংশ, এটা আমার স্মৃতির অংশ, আমার কালেকটিভ মেমোরি, আমার যন্ত্রণা, আমার আনন্দ বেদনা, সবকিছু সত্য এগুলো। ৭১ সালে ৯ মাসে জাতি হয় না, হুট করে ঘুম থেকে ওইটা আমরা পাকিস্তানি হয়ে যাই নাই, আমরা বাংলাদেশি হয়ে যাই নাই। অথবা এটা একটা লড়াইয়ের পদ্ধতির মধ্য দিয়ে আসছে, এবং এটাকে যদি কেউ মিসলিড করে, এটা চেতনা ব্যবসা করতে চায়, এটা সাম্প্রদায়িকতা, পক্ষের বিপক্ষে, এই ব্যবসাটা টিকবে না। যেটা হয়েছে ৭১-এর যুদ্ধটাকে আওয়ামী লীগ যখন ৭২-এ হাইজ্যাক করে নিজেদের মতো করে গল্প উপন্যাসে রূপান্তরিত করলো, এই গল্প উপন্যাসের কবর রচিত হয়েছে জুলাই এবং আগস্টে। আওয়ামী লীগের বয়ান টুকরা টুকরা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আজকে দেখেন টকশোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলার লোক নাই। বিদেশিরা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তাদেরকে তো ফোনে পাচ্ছি না, তাদেরকে মিটিংয়ের জন্য ডাকবো, তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমি পরামর্শ দিয়েছি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দেওয়ার জন্য, পেয়ে যাবে। যদি আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ মিটিং আসতে না পারে, ভারত সরকার প্রয়োজনে ডেলিগেশন পাঠাক, জয়শঙ্করের নেতৃত্বে লোকাল হাই কমিশনার মিলে ৫ জনের ডেলিগেশন আসবে, ওদেরকে ভাগ করে দিতে বলেন, প্রত্যেকটা টিভি টক শোতে একজন করে করে আসবে ভারতীয়। কারণ হাসিনা তো হাসিনা না, ও তো ভারতের তৈরি করা রোবট সোফিয়া, অত নিজস্বতা নাই। তো আমাদের আজকের এই ইতিহাসের উপরে যে রব ভাই বই লিখেছেন, এটা গুরুত্বপূর্ণ যে ভারত উপমহাদেশের যে স্বাধীনতার ইতিহাস, আমার বাংলার যে ৬৫০-৭০০ বছরের নিজস্ব ইতিহাস আছে, বখতিয়ার খিলজি থেকে শুরু করে আমার যে ৮০০ বছরের স্বাধীনতার, বিশ্বাসের, মর্যাদার, পরিচয়ের ইতিহাস আছে, এর প্রত্যেকটা পরিচয়ের সাথে আমি কানেক্টেড, আমার এই ডট আছে। সাডেনলি আমি বাঙালি হয়ে যাই নাই, এক্স্যাক্টলি। এই কারণে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের সাথে বখতিয়ার খিলজির সাথে কোনো সম্পর্ক নাই, ও তো বাইরের লোক ছিল, থেকে মধ্য এশিয়া থেকে আসছে, কাবুল থেকে আসছে। লক্ষণ সেন কোত্থেকে আসছে, সেন বংশের রাজারা, পাল বংশের লোকরা কোত্থেকে আসছে, শশাঙ্ক কোত্থেকে আসছে, সে আলোচনা কেন করেন না? ব্রিটিশরা কোত্থেকে আসছে? এই জন্য আমার ধর্মকে, আমার বিশ্বাসকে, আমার আইডেন্টিটিকে সবসময় বহিরাগত বলে ডিসকার্ড করা হয়েছে। অতএব এইটা আমার রাজনীতির অংশ, আমার আত্মপরিচয়ের অংশ। এই জন্য ভারত বাংলাদেশের এই যে বিভক্তির যে রাজনীতি, ব্রিটিশ ইন্ডিয়ার কলোনাইজেশনের পলিটিক্স, এগুলোর ধারাবাহিকতা যদি আমরা ভালোভাবে না বুঝি, বাংলাদেশ তৈরি করা এবং নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াইটা আছে, সেই লড়াইটা ফেল করবে। এই জন্য আমার অনুরোধ, এবং আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আজকের আয়োজকদেরকে, আতিক ভাই থেকে শুরু করে রব ভাই যিনি বই লিখেছেন, যে এই হিস্ট্রি কনসিয়াসনেসটা ইয়াংদের মধ্যে খুবই জরুরি, এবং এই বই নিয়ে পর্যালোচনাটা প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে হবে, আলোচনা তরুণদের মধ্যে নিয়ে যেতে হবে, টিএসসিতে নিয়ে যেতে হবে। এখানে কাউসার আছে, নূর আলম আছে, ওদেরকে বলবো যে তোমরা এই বিষয়ের আলোচনাটা ক্যাম্পাসে নিয়ে যাও। তরুণদের এই আলোচনার সাথে এঙ্গেজ করাটা বেশি জরুরি হয়ে গেছে। যারা নতুন বাংলাদেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে, জীবন দিয়ে, আত্মত্যাগ করে, তাদেরকে জানা দরকার যে আমাদের ৮০০-৯০০ বছরের একটা ইতিহাস আছে। আমরা সাডেনলি ৯ মাসে স্বাধীন হওয়া জাতি না, আমরা বহুবার স্বাধীন হয়েছি, আমরা দিল্লিও দখল করেছি, বাংলার শাসকরা গিয়ে দিল্লিও দখল করেছে। অতএব দিল্লিকে এটা মাথায় রাখতে হবে যে আননেসেসারি আমাদেরকে ঘাটাবেন না। আমরা খুব চুপচাপ ভালো মানুষ, ঘাটলে কিন্তু নিজের ঘর পোড়ায়া ইঁদুর মারার ইতিহাস আমাদের আছে, আমরা কিন্তু সেরকম মানুষ।